আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে নানু বাসায় যাব। তো ভাবলাম আপনাদের সাথে কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করি। তো এইখানে আমি একটা গেট রেডি উইথ মি একটা ভিডিও করেছিলাম। এটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। সো এই ড্রেসের সাথে কি কি ক্যারি করা যায় এবং কি কি অ্যাক্সেসরিজ পরা যায় সেটাই চয়েস করছিলাম আমি এখান থেকে। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই গেট রেডি উইথ মি ভিডিওটা কেমন হয়েছে। আমি এইবার ভাবলাম একটু সাজুগুজু করে যাই। ঈদের সময় তেমন সাজতে পারিনি, তো অনেক বেশি সাজতে ইচ্ছে করছিল। আমি কিন্তু বোরখা পরে যাব, তারপরেও ভাবলাম একটু সাজলে অনেক সময় মনটা ভালো হয়ে যায়। সো এইখানে আমি রেডি হচ্ছিলাম। আমার রেডি হওয়া একদমই শেষ। আর এই জুতাগুলো আমি ক্যারি করেছি, অনেক বেশি কমফোর্টেবল ছিল জুতাগুলো। সো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর নানু বাসায় যেতে বেশি সময় লাগে না, ঢাকা থেকে বিক্রমপুর যেতে দেখা যায় হাইয়েস্ট 2 ঘন্টা সময় লাগে। আর এটা ছিল তার পরের দিন। এখানে যে যার মতন সুন্দর করে কাজ করছিল। সো আজকে আমি দেখলাম সোয়াদে আমার মামাতো বোন ও রোস্ট ভাজছে, ও নাকি আজকে রোস্ট রান্না করবে। তো এইটা দেখে আমরা সবাই ক্যামেরা নিয়ে বসে পড়েছি, ভিডিও করছিলাম ওর। তো এইখানে ও রোস্ট ভাজছিল, ওইখান দিয়ে আমার খালতো বোন আমরা একটা চুলে হেয়ার প্যাক দিব সেটা প্রস্তুত করছিল। তো যে যার মতন কাজ করছিল। তো আমার খালতো বোন এখানে আম ভর্তা তৈরি করবে, তো আমগুলো কেটে নিচ্ছিল। আর মাশাল্লাহ মোটামুটি আমগুলো বড় হয়েছে। সো বাসায় তরমুজ ছিল, ওইটাই তরমুজ কাটছিল। দুপুরবেলা আমরা এখন সবাই মিলে তরমুজ খাবো। আর মোটামুটি তখন একটু গরম ছিল, এই গরমে আম ভর্তা বা ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে অনেক বেশি শান্তি লাগে। তো আর এখানে সবাই মিলে যে যার মতন কাজ করছে, তারপর আড্ডা দিচ্ছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম বসে বসে। তো এখানে দুপুরের খাবার ছিল, অনেক কিছুই আয়োজন করেছিল। এইগুলো বড় মামার ঘরে আয়োজন ছিল, তার আগে করেছিল ছোট মামার ঘরে। তো তখন আমরা আসতে পারিনি। সো এইখানে আমার খাওয়া আগেই শেষ হয়ে গেছিলো, ওরা খাচ্ছিল, আমি এখানে ভিডিও করছিলাম এবং সবার সাথে অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম। আসলে যদি ভয়েসটা দিতে পারতাম তাহলে বুঝতেন আমরা একসাথে হলে অনেক বেশি মজা করি আর অনেক বেশি মজা হয়। সো এইখানে ওদেরও প্রায় খাওয়া শেষের দিকে, তারপর সালামির পালা। সো এইখানে সালামির জন্য আমার খালতো ভাইকে সবাই ধরেছে যে সালামি দিতেই হবে। তো তারা সালামি নেওয়ার জন্য এরকম করছিল। ওই সময়টা অনেক বেশি মজা হয়েছিল। এটা রাত্রের কিছু ভিডিও ক্লিপ ছিল। এই যে এটা আমার মামাতো বোনের বিড়াল। এইখানে সবাই মেহেদি দিচ্ছিল, কারণ আমাদের তার পরের দিন আমার খালতো ভাইয়ের বাসায় দাওয়াত। সো তার জন্য আমরা সবাই একটু মেহেদি দিচ্ছিলাম। এই যেটা আমার হাতের মেহেদি, এইগুলো আমার মামাতো বোন দিয়ে দিয়েছিল। বললাম না, ও অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। আর এটা সবাই রাত্রে খেতে বসেছিল। এইখানে আমার মামাতো বোন নিজে এখানে মেহেদি দিচ্ছিল। ও কিন্তু অনেক সুন্দর করে দিতে পারে, আগেও বলেছি। সো ও মেহেদি দিচ্ছিল আর আমার খালতো বোন ওকে খাইয়ে দিচ্ছিল। সো আমরা অনেক বেশি মজা করছিলাম। আর আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।